শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। আমি ত্রিপুরার উদয়পুরে ছোট্ট একটা গ্রাম থেকে আমি মনি ফ্যামিলির মনি তোমাদের সাথে আবারও একটা নতুন দিনে ব্লগ নিয়ে চলে আসলাম। তো মাঝে দিয়ে কয়েকদিন কিন্তু আমি ব্লগ দিতে পারিনি, কারণ আমাদের এখানে না কীর্তন হয়েছিল। কীর্তনের অধিবাসের ব্লগ দিয়েছি, তারপরে আর ব্লগ দেওয়া হয়নি। আমাদের এখানে কীর্তন হয়েছে 3 দিন। তারপরে কীর্তন যেদিন শেষ হয়েছে না, ওই দিন ওই যে শিব মন্দির উদ্বোধন হবে বলেছিলাম, ওইটা হয়েছে। তো শিব মন্দিরে প্রতিষ্ঠার উপলক্ষে 3-4 দিন মেলা, তারপরে অর্কেস্ট্রা, রাম পূজা মিলিয়ে তো আর মাঝে দিয়ে কয়েকদিন ব্লগ দিতে পারিনি। তার এই যে কীর্তনে গিয়েছি না, শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছে। তো কথাগুলো যে বলছে হয়তো তো গলাটা না একদম বসে গিয়েছে, কথাগুলো বারবার আসছে। তোমরা একটু ম্যানেজ করে নিও। তো ভাবলাম আজ হলো শনিবার, আজকে কিছু ভিডিও ক্লিপ নেই তোমাদের সামনে শেয়ার করি। রুদ্র বাবা তো প্রত্যেক দিন বলছে, কালকে আমরা পিঠা বানিয়ে খেয়েছিলাম, সরা পিঠা। তো বলছে যে আজকে ব্লগ বানাও না। আমি বলছি না, বানাবো না, শরীরটা বেশি একটা ভালো লাগছে না। তো আজকের থেকে শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠে মেয়ে স্কুলে চলে গেল। মেয়ে না সোমবার থেকে স্কুলে যাওয়া বন্ধ। তো আজকে তো শনিবার, ওকে বললাম যে স্কুলে যেতেই হবে। তো ওর বাবা সকালে ভোরে ডিউটি থেকে এসে ফুলকপি নিয়ে বাজারে গিয়েছে। তো যাওয়ার সময় ডেকে দিয়ে গেল যে উঠো, রূপা তো স্কুলে যাবে। তো ও রেডি হয়ে স্কুলে গেছে। তারপর আমি ঘুম থেকে উঠে ঘর ঝাড় দিলাম, আর আমার রুদ্র সোনা এখনও ঘুমাচ্ছে। তো রুদ্র বাবা তো বাজারে গিয়েছে ফুলকপি নিয়ে। তো দেখো এখন গরু ছাগল সব বের করব আমি। তো কারণ রুদ্র বাবা বাড়িতে না থাকলে না এই কাজগুলো আমাকে করতে হয়। তো কে কোথায় থেকে ব্লগটা দেখছো আমার প্রিয় পরিবারের মানুষগুলো, তোমরা একটু কমেন্ট করে জানাবে। তো আমিও বুঝতে পারবো যে আমার পরিবারের সদস্যগুলো কোথায় থেকে দেখছে। তো আমার ব্লগগুলো তোমাদের কাছে কেমন লাগে সেটাও জানাবে প্লিজ। তো মাঝে দিয়ে যে কয়েকদিন ব্লগ দিতে পারিনি, তার জন্য সরি গো তোমাদের সবার কাছে। তো আজকে সারাদিন আমি কি কাজ করি সেটা শেয়ার করব তোমাদের কাছে। আমার সারাদিনের কাজগুলো কেমন লাগে একটু জানাবে কমেন্টের মাধ্যমে, তাহলে বুঝবো যে তোমরা আমাকে কতটুকু ভালোবাসো। তো দেখো গরু ছাগল বের করে ওদেরকে ঘাস দিয়ে তারপরে থালা বাসন নিয়ে চলে আসলাম ধোবো এখন। আর মাথায় না গামছা দিয়ে রেখেছি, সোয়েটারটা খুলে ফেললাম, কারণ ঘর দুয়ার ঝাড় দিয়ে জল দিয়ে তারপরে উঠানটা ঝাড় দিয়ে এসেছি। উঠান ঝাড় দিতে গিয়ে আমার না ভীষণ গরম লাগছিলো, সেই জন্য সোয়েটারটা খুলে মাথায় গামছা দিয়ে রেখেছি। আজকে কয়েকদিন ধরে না প্রচণ্ড ঠান্ডা আর কুয়াশা, আর আমার শরীরের মধ্যে জ্বর, সেই জন্য শীত লাগে খালি আমার কাছে। তো সকালের বাসি কাজ সেরে চা খেয়ে তো এখন কি রান্না করব, ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না করব। কালকে না কাতলা মাছ এনেছিল, তো কিছু মাছ আছে, ওই মাছগুলো দিয়ে রান্না করবো। আর রুদ্র বাবা চলে গিয়েছিল ওই যে ফুলকপির পাতাগুলো আনতে, ছাগল গরুকে খাওয়াবো। তো আসার সময় কুমড়োর ফুল এনেছে। কুমড়োর ফুল খেতে, বড়া খেতে না খুব ভালো লাগে। তো দেখো আমি কিন্তু কী দিয়ে রান্না করছি, সেগুন পাতা দিয়ে রান্না করছি। কে পাতা দিয়ে রান্না করো একটু কমেন্ট করে জানাবে। আমি গোবরের গোশি দিয়ে রান্না করি, পাতা দিয়ে রান্না করি, লাড়কি দিয়ে রান্না করি, প্লাস গ্যাসও আছে, কারেন্টের চুলাও আছে। তো গরু পালিত, সেই জন্য গরুর জন্য দুবার করে গরুর খাবার রান্না করতে হয়। সেই জন্য একটু পাতা দিয়ে রান্না করলে ভালো হয়। তো চুলার মধ্যে রান্না করতে না বেশ ভালো লাগে। তো প্রথমে ফুলকপি আলুগুলো একটু ভাপিয়ে নেব, তারপরে তার সাথে ভাত বসিয়েছি। তো মাছগুলো ভেজে নিলাম লাল লাল করে। এই দেখো ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করছি। তরকারি কালারটা কেমন হয়েছে জানাবে। তো এই ফুলকপিগুলো না আমাদের খেতে, আগের ব্লগগুলোতে যারা আমার কন্টিনিউ ব্লগ দেখো তারা বুঝতে পারবে। ওই যে ফুলকপি চারাগুলো লাগিয়েছি, এই ফুলকপিগুলো এখন বের হয়েছে। তো বেশি একটা দাম নেই, তাও রুদ্র বাবা নিয়ে গিয়েছে। নিজের খেতে সবজি তো বিক্রি তো করতে হবে। আর এই দেখো পেঁপেটা না আমার মা এনেছে। কীর্তনের সময় আমার মা এসেছিলো, আসার সময় একটা পেঁপে এনেছে। তো পেঁপেটা দেখে পেকে গেছে, সেই জন্য দিলাম ওদেরকে খাওয়ার জন্য। আর কুমড়ো ফুলের বড়াগুলো কেমনভাবে বানালাম, একটু চালের গুঁড়ো, সুজি, ময়দা দিয়ে বানালাম। আর এই চালের গুঁড়োগুলো না পৌষ সংক্রান্তির, তো দুদিন রোদ লাগিয়ে না রেখে দিয়েছি বালতির মধ্যে। আর তো গুঁড়োগুলোকে ভালো করে কড়াইয়ের মধ্যে গরম করে রেখে দিতে হয়। আমরা এটাকে টালা বলি, কারণ পিঠা বানানোর জন্য। আর দুধের ক্ষীর বানিয়েছি, পাতকুলি বানাবো, তো সেটাও শেয়ার করব।
আর একটা ছোট্ট ঘর দেখে দিলাম মাঝে দিয়ে, ওই ঘরটা রূপা রুদ্র খেলছে, ওদের বাবা না ওই ঘরটা বানিয়ে দিয়েছে, ওরা বসে বসে খেলছে ভাই বোন না। দুপুরবেলা ওদের খাওয়া দাওয়ার পর বাচ্চা মানুষ তো একটু তো খেলতে হবে, সেই জন্য ওরা খেলছে। আর এখন দেখো বড় যায় আমার সাথে বসে বসে কথা বলছে, তো আমি গোবরে বসিয়ে দিচ্ছি। অনেকে বলে গোবরের চকলেট, আমি নাকি গোবরের চকলেট দিই। তো গোবরের আমি তো অনেকের দেখি যে গোবরের ঘষি দেয়, আমি তো একা দিই না, অনেকের তো দেখি। তো এই ঘষিগুলো অনেক আগের ঘষি আছে, কালকের ঘষি আর আজকের ঘষি। গোবরের ঘষি দিয়ে রান্না করতে খুব ভালো, যারা গ্রামে থাকে তারা বোঝে। আর এই দেখো আমার কালীকে ঘাস দিয়ে দিলাম। আমাদের বাড়ির নামার মধ্যে গরুটা রুদ্র বাবা এনে বেঁধে রেখেছিল, তো আমি দুপুরবেলা গরুটাকে ঘাস দিয়ে দিলাম। আর এই দেখো শাল সেগুন পাতা কালকে ভালো করে সুরে রেখে গিয়েছিলাম, তো আজকে নিয়ে যাচ্ছি আরও পাতাগুলো সুরবো। এই সেগুন ক্ষেত্রে না আমাদের, তো আমি পাতাগুলো নিয়ে আমার সেগুন পাতা দিয়ে রান্না করতে না ভালোই লাগে, বড় চুলা তো সেই জন্য ভালো লাগে রান্না করতে। তো মাথার মধ্যে গামছাটা ভালো করে বেঁধে রেখেছি। আর আজকের ক্যামেরাম্যান আমার মেয়ে যদি বাড়িতে থাকে তো তাহলে অন্য অন্য স্কিপগুলো নেওয়া যায়, একা একা পারি না, তো সেই জন্য। আমাদের বাড়ির নামাটা না বেশ সুন্দর, এই দেখো ভিউটা খুব সুন্দর, এই ছাগল গরু সবাই দিয়ে রেখেছে। তো ওই দেখো পাতাগুলো সুরে এনে রেখেছি, কালকে রান্নার জন্য তৈরি করে রাখলাম। মেয়েদের তো এটাই কাজ, আজকে রান্না করে কালকের জন্য চিন্তা ভাবনা করতে হয়। তার এই দেখো 3টে করে আজকে রান্নার সময় মানে কালি দিয়ে ভরেছি, পাতা দিয়ে রান্না করেছি, তো প্রচণ্ড কালি হয়েছে। তো এখন বাজে 2:20 বাজে, আমি যখন কড়াইগুলো মাজতে এসেছি, তো সব কিছু সেরে তারপরে কড়াইগুলো মেজে তারপর স্নান করে নেবো, সেই জন্য কড়াইগুলো লাস্টে মাজা ধরলাম। দেখো আমার গলাটা বয়ে গিয়েছে। তো যারা আমার ব্লগটা এতক্ষণ ধরে দিয়েছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা, ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো ওই দেখো কড়াইগুলো মেজে আজকে না স্নান করতে করতে ভীষণ দেরি হয়ে গিয়েছিল, প্রায় 3টা বেজে গিয়েছিল। তো দেখো রাতে ভাত আর বেগুন ভাজা, আর কিছু দেখাবো না। সকালে ডাল, ফুলকপি আলু মাছের তরকারি আর শুটকির তরকারি রান্না করেছে, ওইগুলো আছে, তো এগুলোই খাবো। তোমরা সবাই ভালো থেকো, তোমাদের দিনগুলো ভালো থাকো, এতটুকুই বলবো। আজকের মতো টাটা, গুড নাইট।